ভিভো T5X মোবাইলটা 18,999 টাকায় তোমাদের জন্য সত্যি একটা অলরাউন্ডার মোবাইল হবে? আমি বলবো একদমই না। বলো কি? এই কথা কেন বলছি, ভিডিওটা পুরোটা দেখলেই আমাকে আলাদা করে আর কিছু বলতে হবে না। চলো বেশি কথা না বলে মোবাইলটার মধ্যে যাই। শুরুতেই বলি, মোবাইলটার কালার অপশনের মধ্যে এই দুটি কালার অপশন পাবে। একটা ম্যাট গ্রিন কালার বলা যায় আর একটি লাইট সিলভার কালার। মোবাইলের ওভারঅল ডিজাইনটা আগের D4X মোবাইলটার চেয়ে বেশ কিছুটা চেঞ্জ দেখতে পাচ্ছ। এই রকম লুক এবং ডিজাইন থাকার ফলে প্রায় মানুষের ভালো লাগবে, আবার অনেক মানুষের ভালো না লাগতেও পারে। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। মোবাইলটার ব্যাক প্যানেল এবং সাইড ফ্রেম এই দুটোই কিন্তু প্লাস্টিক গ্লোসি ডিজাইনের সঙ্গে পাবে এবং পিছনে ম্যাট ফিনিশ ডিজাইন থাকার জন্য পিছনে আঙ্গুলের ছাপ বা স্ক্র্যাচ পড়ার চান্সটা অনেকই কম। এবারের মোবাইলটার ওজন থাকছে 219 গ্রামের। এই ওজনটা অনেকটাই বেশি বলা যায়, অথচ তার কারণও আছে। মোবাইলটার মধ্যে 7200 mAh এর বড় ব্যাটারি থাকছে, তার জন্যই। মোবাইলটার ডিসপ্লেটা ভালো করে দেখলে বুঝতে পারবে ডিসপ্লের বেজেল সাইজটার চেয়ে চিন সাইজটা অনেকটাই মোটা। ডিসপ্লেটা ভালো করে না দেখলেও স্পষ্ট বোঝা যাচ্ছে। আর একটা জিনিস নোটিস করো, মোবাইলটার মধ্যে ডিসপ্লের সাইজ থাকছে 6.76 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্টজের IPS LCD ডিসপ্লে। 1200 নিটসের হাই ব্রাইটনেস মোড। ডিসপ্লের মধ্যে টাইটান গ্লাসের প্রোটেকশন পাবে। বুঝতে পেরেছো, 19,000 টাকা দাম থাকার পরেও অ্যামোলেড ডিসপ্লে নেই। তবে এই ডিসপ্লের সাহায্যে ইউটিউবের মধ্যে 4K HDR ভিডিওর সাপোর্ট পাবে। তবে নেটফ্লিক্সে HDR ভিডিওর সাপোর্ট পাবে না, ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট পাবে। তবে IPS ডিসপ্লে থাকার পরেও ডিসপ্লের মধ্যে অলওয়েজ অন ডিসপ্লের অপশন পাবে, তবে পার্মানেন্ট ভাবে না, কিছু সেকেন্ডের জন্য। সিকিউরিটির মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের অপশন পাবে, তবে যথেষ্ট ফাস্ট কাজ করছে। থাকছে IP68 আর IP69 প্লাস এর সাপোর্ট। তাছাড়া ডুয়েল স্টিরিও স্পিকার থাকছে। পিছনে ক্যামেরার পাশে ডাইনামিক লাইটটা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে, মানে নোটিফিকেশনের ক্ষেত্রে ব্রাইটনেস অ্যাডজাস্ট, কালার চেঞ্জ এইসব কাস্টমাইজ করতে পারবে। মোবাইলটার মধ্যে 10টি 5G ব্যান্ডসের সাপোর্ট পাবে, যেমন 4G+, 5G ডবল প্লাস, VoNR, Wi-Fi 6, ব্লুটুথ 5.4, IR ব্লাস্টার এর মতো আরও অনেক কিছুই পাবে। কিন্তু NFC-র সাপোর্ট নেই। মোবাইলটার প্রসেসরের মধ্যে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7400 টার্বো 4nm এর 5G প্রসেসর, তার সঙ্গে LPDDR4X র্যাম আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। অ্যান্ড্রয়েড আপডেটের মধ্যে অ্যান্ড্রয়েড 16 এবং অরিজিন OS থাকছে আগে থেকেই। ফিউচারে 4 বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের মেজর আপডেট পাবে। মোবাইলটাতে এই প্রসেসর থাকার জন্য আন্তর্জাতিক স্কোর থাকছে 9,57,000-এর কাছাকাছি। এই আন্তর্জাতিক স্কোরটা একটা ভালো স্কোর বলবো। তবে মোবাইলটার মধ্যে অ্যানিমেশন একবারই দেয়নি তা না, তবে যেগুলি দিয়েছে সেগুলি কাজের। তবে PUBG 60 FPS এ স্মুথভাবে গেম প্লে করতে পারবে এবং ফ্রি ফায়ারে কোনো অসুবিধা নেই। আশা করছি গেমের দিক থেকে ল্যাগ বা হিটিং ইস্যু প্রবলেম হবে না। তবে গেমের মধ্যে অনেক কিছুই মোড পেয়ে যাবে। এক্সট্রা অ্যাপ আগে থেকে মোবাইলটার মধ্যে দেখতে হবে, চাইলেই তোমরা আনইনস্টল করতে পারবে, কোনো অসুবিধা নেই। তবে অরিজিন OS থাকার ফলে এইরকম বেশ কিছু এক্সট্রা ফিচার্স দেখতে পাবে। আর আবারও বলে দিই, মোবাইলটার মধ্যে 7200 mAh এর বড় ব্যাটারি থাকছে। ফাস্ট চার্জ করার জন্য 44 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে বক্সের মধ্যেই। মোবাইলটার পিছনে দুটি ক্যামেরার অপশন দেখতে পাবে। মেইন ক্যামেরার মধ্যে পেয়ে যাবে 50 মেগাপিক্সেলের সোনির লেন্স, ঠিক তারই নিচে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাবে। এবারের সেলফি ক্যামেরার মধ্যে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতে পাবে। আগের T4X এর মধ্যেও আল্ট্রা ওয়াইড লেন্স দেয়নি আর এবারেও দেয়নি, তবে আল্ট্রা ওয়াইড লেন্স দিলে ভালো হতো। মেইন ক্যামেরা তোলা এই ফটোগুলো দেখো, ডিসেন্ট টাইপের ফটো দেখতে পাবে। ফটোগুলোর কালার টোন এবং শার্পনেস মোটামুটি ঠিকঠাক আছে। যদি পরিষ্কার ভাষায় বলি, ফটো ভিডিও কোয়ালিটি কাজ চলে যাবে। মেইন ক্যামেরার ভিডিও রেকর্ডিং এর দিক থেকে 4K 30 fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর সেলফি ক্যামেরার মধ্যেও 4K 30 fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবে। আর মোবাইলটার দাম শুরু 18,999 টাকা থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।